রাজধানীর পূর্ব রামপুরায় দুই ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে হত্যা প্রচেষ্টা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার বলে দাবি করেছেন ভুক্তভোগী হোসনাইন আমিন ও ইফতেখার আমিন। একই কথা বলেছেন তাদের বাবা নুরুল আমিন। তাদের বাবা জানিয়েছেন, ৩ ছেলের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান দেখতে চান তিনি। মন্ডলের রিপোর্ট। ২০০৪ সালে নিউ আল কাদিরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন নুরুল আমিন নামের এক হোটেল ব্যবসায়ী। শারীরিক অসুস্থতার কারণে বড় ছেলে ফিরোজ আলম সুমন সহ ছোট 2 ছেলে হোসনাইন আমিন ও ইফতেখার আমিনকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন তিনি। কিন্তু বড় ছেলে নানা কারসাজির মাধ্যমে 2 সহোদরকে বিভিন্ন অপরাধে দায়ী করে বের করে দেন ব্যবসা থেকে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। নিজের প্রতিষ্ঠা করা রেস্টুরেন্ট ব্যবসা থেকে কিভাবে বড় ভাই কারসাজি করে 2 ছোট ভাইকে বের করে দেন সে গল্প তুলে ধরেন বার্ধক্য পীড়িত বাবা নুরুল আমিন। আমি এখন জিমবিও না, আমার টাকা আমার থেকেই আছে, আমি মার্কেট স্টার্ট করছি ইনশাল্লাহ। এই মিথ্যা বানোয়ার শেষ চড়াচ্ছে আমার এই পর্যন্ত যত কথাই বলছে সমস্ত মিথ্যা, কোনো সত্য নয়। কিন্তু আমি প্রতিবাদ করি না, তাকে চাইছি ওরা ঠিক করতে পারি কিনা। এখন দেই আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আপন ছেলের মাধ্যমে প্রতারিত হওয়ার বেদনাদায়ক ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাহিনুর বেগমও। আর যদি এই 2 ছেলে আমাদের আশ্রয় না দিত, আমাদের গ্রাম ছাড়া এখন উপায় ছিল না। আমার কাছে আর কি বলবো, এত বড় ছেলে আমার, কেউ চায় সন্তান সেরা যে এত বড় অভিযোগ করুক যে আমি জিম্বি আছি, এটা তো ভুল, সবই ভুল, মিথ্যা, একবারে বানোয়াট। এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আলম সুমন মুঠোফোনে বলেন, কোনো দালিলিক প্রমাণ থাকলে ছোট ভাইদের ব্যবসা ফিরে দিতে রাজি তিনি। তারা যদি প্রমাণ করতে পারে যে আমি তাদের ব্যবসা দখল করছি, আমি তারা যদি ব্যবসা আমার কাছে পায়, তাদের ব্যবসা আমি দিয়ে দিব। সুমন আইনের কথা বললেও মা বাবা চাইছেন তাদের 3 ছেলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার মিলে যাক আগের মতো। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।